ভিতরে আর রাসূলের মহব্বতকে পরিপূর্ণ আনতে হবে। আমার ভিতর বাহিরে পরিপূর্ণরূপে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আহলে বায়াতের সাহাবায়ে কেরামের মহব্বত যদি আসে, তখন যে আমার থেকে প্রকাশ পাবে আস্তে আস্তে। আমার মধ্যেই নাই মহব্বত, তাহলে আসবে কিভাবে? এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্পর্কে আগে আমাদের এতটুকু জ্ঞান থাকা দরকার, ঈমান থাকা দরকার যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যত আমল করছে, যত কিছু করছে, এগুলো একমাত্র উম্মতের শিক্ষক হিসেবে শিক্ষা দেওয়ার জন্য করছে। রাসূলের নিজের জন্য একটা আমলও করে নাই। বুঝে আসছে কথা? একটা আমল রাসূলের নিজের জন্য করে নাই। যারা এই কথা বলবে রাসূল মুক্তির জন্য, আমাদের মতো নাজাতের জন্য আমল করছে, তার ঈমান থাকবে না। তার কি ঈমান থাকবে না? কারণ রাসূল তো প্রথম থেকেই মাসুম। এই জন্য আমরা আজকে এই কথাটা বলতে বাধ্য হইতেছি। যারা আজকে আমাদের ওলামায়ে কেরাম নামী রূপরাপী বড় বড় স্কলার, বড় বড় জিগরিদারি, তারা প্রত্যেকটা কথায় কথায় এমনভাবে কথা বলে যে যারা রাসূলকে মহব্বত করে তাদের বিষয় তাদের গায়ের মধ্যে চুলকানি লাগে থাকে। প্রত্যেকটা কথাতে আমরা ইয়া নবী সালাম আলাইকা বলি কেন, আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত নিয়ে করি কেন, আমরা দাঁড়াই কিয়াম করি কেন, আমরা বিভিন্ন করি কেন, এমন এমন ভুয়া তথ্য আনি হাজির করে যে আমরা নাকি রাসূলকে দেখি দাঁড়াই। আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের কোনো বুজুর্গ ব্যক্তি কোনো বলে নাই যে আমরা রাসূলকে, আরে তোমরা সামান্যতম 2000 20,000 30,000 টাকা দামে 40,000 টাকা একজন চাকরিজীবী বিসিএস চাকরি করার পরে সে সামনে দাঁড়ালে তোমরা তার সামনে দাঁড়ায় যাও। একজন তো আসামি দাঁড়ায় যায়, একজন সামান্য ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, একজন লোকালে সবাই দাঁড়ায় যায়। যেই ছাত্র বা শিক্ষকের সামনে দাঁড়াইছে, ওই ছাত্র একদিন যখন প্রাইম মিনিস্টার হয়ে আসে, কোনো মিনিস্টার হয়ে আসে, শিক্ষক তার সামনে দাঁড়ায় যায়। সামান্যতম দুনিয়ার শিক্ষকের জন্য একটা সবাইকে রেসপেক্ট করি, তাহলে এই রেসপেক্টের বেলা তোমরা কোনো কথা বলো না। আমার নবীর নাম, যার কথা, যার তালিম, যার শিক্ষা, যার সবকিছুর কারণে আমি আল্লাহর প্রিয় হইতে পারবো, তার কথা শোনার কারণে তার সালাম দেওয়ার জন্য যদি আমি দাঁড়াই, তখন তোমরা সেখানে হতুয়া তালাশ করো। তোমরা কি করো? ফতুয়া তালাশ করো। এই জন্য আল্লাহ পাক তাদেরকে বুঝদান করো। আমাদেরকে বুঝতে হবে আজকে মুসলমানদের ভুল কোথায়, আজকে মুসলমান ধ্বংস হচ্ছে কেন, মুসলমানদের দোয়া কবুল হচ্ছে না কেন? কারণ মুসলমানদের এশকে নবীর নূর যদি দিলের মধ্যে না আসে, এশকে নবীর নূর যদি দিলের মধ্যে না আসে, তো দিলের মধ্যে নূর না আসলে নূর ছাড়া তো দোয়া কবুল হবে না। দোয়া তো কবুল হবে নূর, নূরুন আলা নূর, নূর হলে তো আল্লাহর দরবারে যাবে। তো তোমার ভিতরে না আল্লাহ জিকির আছে, না রাসূলের মহব্বত আছে। আর আসল জিকির কি? আসল জিকির তো হইল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জাআলতুকা যিকরা মিন যিকরি। এটার অর্থ কি? এটা কোন মুফাসসির লিখছে যে হাবিব আপনাকে আমি আমার জিকির হিসেবে বানাইছি। সুবহানাল্লাহ। জাআলতুকা যিকরা মিন যিকরি, যে আপনাকে আমি আমার জিকির হিসেবে তৈরি করছি, পৃথিবীতে প্রেরণ করছি।